আইটেল A50 FRP বাইপাস। তো এটা আমি হাত দিয়ে খুলবো উইদাউট পিসি বা উইদাউট টুলস, ঠিক আছে। পুরো প্রসেসটা দেখুন। তো এটা আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি। তো এখানে আমি স্কিপে ক্লিক করব, মানে তো এখানে অবশ্যই আপনাকে ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করব। তো গেটিং ইউর ফোন রেডি, তো একটু ওয়েট করা লাগে। তো এগুলো নেট দুর্বল থাকলে প্রবলেম করে তৈরিতে। লকটা দেখতেছেন এখানে অলরেডি লক আছে। তো এখন ডোন্ট কপিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে বা আপনার কাজটা প্রসেস পুরো কমপ্লিট হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে লকটা দেখতেছেন এই লকটা মূলত কাস্টমার ভুলে গেছে, যার কারণে মোবাইলটা ফ্লাশ মারা হয়েছে। তো আবার কাস্টমারের যে জিমেলটা দিয়েছে মোবাইলে, এই জিমেলটা ভুলে গেছে। তো এখানে দেখতেছেন যে এই জিমেলটা ভুলে গেছে। তো এখানে ব্যাক করে আপনি এই জায়গায় আসতে হবে আপনাকে, ঠিক আছে। তো এই যে এখানে একটা লেখা দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনাকে ক্রম ব্রাউজারে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এই যে 3 ডট আইকনে ক্লিক করে আপনাকে এই যে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করতে হবে। তো ফিডব্যাকে ক্লিক করলে আপনাকে এই যে একটা অপশন দেখতে পাইতেছেন। আবার আপনি আপনাদেরকে দেখে দিতেছি মানে কি লিখতে হবে, ফলো করুন। তো এখানে লিখবেন ডিলেট অর ডিসেবল অ্যাপস অন অ্যান্ড্রয়েড, ঠিক আছে। তো এটা ডিলেট লিখলে চলে যাবে পুরোটাই। তো এখানে আবার দেখতেছেন ডিলেট অ্যাপস অন ইউর ডিভাইস। তো এখানে আবার ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ গো টু দ্য অ্যাপ্লিকেশন সেটিং, এখানে ক্লিক করলে সেটিংয়ে নিয়ে যাবে। তো এখানে সার্চ করবেন সেটিং, ঠিক আছে। তো আমি এখন সেটিং সার্চ করলাম, তো সেটিং চলে আসলো। তো এই যে এখানে ওপেন দেখতেছেন। তো এখন ওপেন করে আমরা সেটিংয়ে চলে যাব, ঠিক আছে। আমাদের মোবাইলে যে সেটিং রয়েছে এখানে চলে যাব। তো সেটিংয়ে গেলে আপনাকে নিচে যাওয়া লাগবে, ঠিক আছে। তো এই যে স্পেশাল ফিনিশিং এখানে গেলে অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করে তো আবার অ্যাক্সেসিবিলিটি মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে তো এটা অফ থাকবে, কিছু কিছু ফোনে আবার অনও থাকে বা এটা শো করা লাগে। তো এটা অ্যালাউ করে দিবেন অন করে ওটিতে। তো আবার এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে এই যে ট্যাপ অ্যাক্সেসিবিলিটি বাটন, এখানে ক্লিক করবেন, অর্থাৎ যে বাটনটা আপনার ডিসপ্লের উপরে লাগবে, ঠিক আছে। তো এই যে চলে আসলো। তো এখন আমরা চলে যাব মোবাইলের অ্যাপসে, ঠিক আছে। আমরা দুইটা অ্যাপস, একটা অ্যাপস আমরা সেট আপ করে দেবো, আরেকটা অ্যাপস আমরা ডিসেবল করে দেবো। তো আমরা এখন অ্যাপ ম্যানেজারে ক্লিক করবো। এই যে অ্যাপ ম্যানেজারে ক্লিক করে আমরা অ্যাপ লিস্টে ক্লিক করব। তো এখন এই যে অ্যান্ড্রয়েড সেট আপ, এখানে ক্লিক করে প্রসেস স্টপটা ক্লিক করবো। একবারে দিলেই হবে, দুবার দেওয়া লাগবে না। তো এবার চলে যাবো আমরা গুগল প্লে সার্ভিস, এটা আমরা ডিসেবল করে দেবো, ঠিক আছে। এই যে দেখতেছেন এখানে ডিসেবল, এটা জাস্ট ডিসেবল করে দেবো। তো পরবর্তীতে কি এনেবল করা লাগবে যখন আপনার কাজে আসবে। তো এবার পুরো ব্যাক করে দেবো, অর্থাৎ আমরা আমাদের আগের জায়গায় আমরা ফিরে আসবো। এই যে চলে আসছি। তো এখানে নেক্সটে ক্লিক করতে হবে আপনাকে। পরে আবার কি এই যে মানে আপনি চাইলে প্রথম ধরেও দিতে পারেন। তো আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি। তো ব্যাক দিলে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করবে, আবার ক্লিক করবেন। তো এই যে দেখতেছেন গেটিং ফোন রেডি। তো জাস্ট একটু ওয়েট করতে হবে, কারণ আমরা গুগল প্লে সার্ভিস এটা ডিসেবল করে দিয়েছি, যার কারণে একটু সময় লাগতে পারে। তো খুব ইজিলি ভাবে কোনো টুল ছাড়াই বা কিছু ছাড়াই এটা হাত দিয়ে FRP লক রিমুভ করা যায়, ঠিক আছে। তো একটু সময় লাগতেছে, আমরা আবার ব্যাক করে আবার দিলাম। তো অনেক সময় দেখা গেছে যে নেটের কারণে একটু সময় লাগতেছে। নেট স্লো হলে এটা সময় লাগতেই পারে, স্বাভাবিক। তো একটু আপনারাও ট্রাই করবেন যাতে নেটের স্পিডটা ভালো থাকে, ঠিক আছে। তো এই যে আসছে, এখানে ডোন্ট কপিতে ক্লিক করতে হবে। এই যে দেখতেছেন এবার সম্পূর্ণ এরকম চলে আসবে।
বা এর আগেও কিছু করতে হবে না আপনাকে। ডোন্ট কপিতে ক্লিক করে এখানে চেকিং ইনফরমেশন, এখানে কি করবেন আপনি এই যে 3 ডট বা আপনি যে অ্যাক্সেসিবিলিটি মেনু বাটনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। বাটনটাতে ক্লিক করে আপনাকে অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি সেটিং এখানে আবার ক্লিক করবেন আপনি, এই যে দেখতেছেন অ্যাক্সেসিবিলিটি মেনু, এখানে ক্লিক করবেন। তো আবার আপনি কি করবেন, আবার আপনি এখানে 3 ডটে ক্লিক করে অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। তো অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে এরকমভাবে চলে আসবে। তো এই যে একটা প্রোফাইলের মধ্যে একটা লোগো দেখতেছেন এখানে, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে একদম নিচে চলে যাবেন। তো আমি আপনাদেরকে দেখা দিতেছি টিম অফ সার্ভিস, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার হোম স্ক্রিনে যেতে হবে, হোম স্ক্রিনে ক্লিক করলে এরকম চলে আসবে। তো এখানে টার্ন অনে ক্লিক করবেন। তো ওই যে দেখতেছেন গুগল প্লে সার্ভিস, এটা আপনি এনেবল করে দেবেন, ঠিক আছে। আগে তো ডিসেবল করা ছিল, এখন এনেবল করে দেবেন। তো আবার ব্যাক করে দেবেন, জাস্ট আপনি ব্যাক 2টা বার ক্লিক করবেন ব্যাক বাটনে। তো এই যে চলে আসছে, এটা মানে আমার এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তো আপনি চাইলে এটা অ্যাকসেপ্ট করতে পারবেন বা নাও অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমি এটা ফলোইং করলাম না, এর জন্য আমি এটা আনফলো করে ওটা নেক্সটে ক্লিক করলাম। তো এটি গেটিং ইউর ফোন রেডি, দিস মে টেক এ ফিউ মিনিট, মানে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে করতেছে। তো আমাদের ফোনটা অলরেডি লক হয়ে খুলে গেছে, ঠিক আছে। তো এরকম আসবে, তো ওকে ক্লিক করবেন। তো এখানে স্কিপ ক্লিক করে আবার স্কিপসকে ক্লিক করবেন। তো গেটিং ইউর ফোন রেডি, অর্থাৎ আমাদের